হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেকম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আমি রাজেশ হালদার। ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় নেটওয়ার্কিং নিয়ে আজ আলোচনা করব। তোমাদের এই নেটওয়ার্কিং চ্যাপ্টারটাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। ফার্স্ট পার্ট হলো ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্ক। এই পার্টে রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে, কিভাবে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা যায়, কম্পিউটার নেটওয়ার্ককে কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে এই সম্পর্কে। সেকেন্ড পার্টে রয়েছে ইন্টারনেট, আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি, ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমাদের কি কি লাগে, কোথায় কোথায় ইন্টারনেটের প্রয়োগ রয়েছে এই সম্পর্কে আলোচনা রয়েছে। এবং সর্বশেষ পার্টে রয়েছে HTML। HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এর সাহায্যে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি। কিভাবে HTML এর সাহায্যে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি সেটা এই পার্টে আলোচনা হবে। আজ আমরা কম্পিউটার নেটওয়ার্কের ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। মনে করো একটি কম্পিউটারে কিছু গান, ছবি, ভিডিও বা কিছু প্রয়োজনীয় ফাইলস রয়েছে, সেগুলি দ্বিতীয় একটি ল্যাপটপে নিয়ে যেতে হবে। আমরা জেনারেলি কি করি, সিডি, ডিভিডি, এক্সটার্নাল হার্ড ডিস্ক, পেন ড্রাইভ এগুলি ব্যবহার করে প্রথম কম্পিউটার থেকে সেগুলিকে কপি করি, তারপরে দ্বিতীয় ল্যাপটপে সেটাকে আমরা পেস্ট করে দিই। এর ফলে অনেক সময় ডেটাগুলি করাপ্ট হয়ে যেতে পারে, আবার কখনো কখনো সিডি, ডিভিডি, পেন ড্রাইভ এগুলিও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই সমস্যার সমাধান থেকে এলো কম্পিউটার নেটওয়ার্ক। সেখানে কি হয়, প্রথম কম্পিউটার থেকে দ্বিতীয় কম্পিউটারে আমরা একটি কেবল বা তারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করি। অনেক সময় বেতার মাধ্যমেও যোগাযোগ করা যায়, যেমন ওয়াইফাই, স্যাটেলাইট, ব্লুটুথ এগুলির মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য ল্যাপটপে ডেটা ট্রান্সফার করতে পারি। এইভাবে কেবল বা বেতার ব্যবস্থার মাধ্যমে যে ডেটা ট্রান্সফার করা হয় সেই প্রসেসটাকে বলে নেটওয়ার্কিং। তখন আর এই সিডি, ডিভিডি, পেন ড্রাইভ এগুলি আর প্রয়োজন নেই। এবারে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে তার ডেফিনিশনটা আমরা দেখে নেব। দুই বা ততোধিক কম্পিউটার যখন কেবল বা বেতার ব্যবস্থার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে, তখন কম্পিউটারগুলির সংযুক্তিকরণকে নেটওয়ার্কিং বলে। তাহলে নেটওয়ার্কিংয়ের জন্য কতগুলি কম্পিউটারের প্রয়োজন? কমপক্ষে দুটি কম্পিউটার প্রয়োজন, কারণ একটি কম্পিউটার নিজেই নিজের সাথে তো আর ডেটা ট্রান্সফার করবে না, সেই জন্যই কমপক্ষে দুটি কম্পিউটারের প্রয়োজন। এখানে ছবিতে দেখো মাঝখানে যে সার্ভার লেখা আছে, অ্যাকচুয়ালি এই সার্ভার মেশিনটা এটাও একটি শক্তিশালী কম্পিউটার। এই সার্ভার মেশিন নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। এই নেটওয়ার্কিং ব্যবস্থা প্রথম কোথায় এসেছিল? এটা প্রথম এসেছিল আমেরিকার প্রতিরক্ষা বাহিনীতে। আমেরিকার প্রতিরক্ষা বাহিনীতে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি অর্থাৎ আরফা, এরা প্রথম কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে। তারা যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করেছিল তাকে বলে আরফা নেট। এবারে আমরা নেটওয়ার্কিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো তথ্যের আদান প্রদান বা ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ একটি কম্পিউটার থেকে দ্বিতীয় কোনো কম্পিউটার বা ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইসে যখন গান, ছবি, ভিডিও অথবা প্রয়োজনীয় ফাইল ট্রান্সফার করছি সেটাকে বলা হয় তথ্যের আদান প্রদান বা ডেটা ট্রান্সমিশন। সেকেন্ড পয়েন্ট আসছে সম্পদের মিলিত ব্যবহার বা হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। তোমরা যারা সাইবার ক্যাফেতে গিয়েছো তারা দেখেছো সেখানে অনেকগুলি কম্পিউটার থাকে, সেখানে কিন্তু প্রতিটা কম্পিউটারের সাথে প্রিন্টার যুক্ত থাকে না। সাইবার ক্যাফেতে একটি বা দুটি প্রিন্টার থাকে। এই প্রিন্টার সমস্ত কম্পিউটারের সাথে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগ করা থাকে। আমরা প্রয়োজন মতো যে কোনো মেশিন থেকেই আমরা এই প্রিন্টার ব্যবহার করতে পারি। শুধু প্রিন্টার নয়, আমরা স্ক্যানার, ক্যামেরা আরও অনেক কিছু হার্ডওয়্যার ডিভাইস শেয়ার করতে পারি। এই জন্যই বলা হচ্ছে সম্পদের মিলিত ব্যবহার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সম্ভব। তৃতীয় পয়েন্ট আসছে তথ্য সংরক্ষণ বা ইনফরমেশন প্রিজার্ভেশন। তোমরা ব্যাংকে গিয়ে দেখেছো সেখানে কাউন্টারে কিছু কর্মী কম্পিউটার নিয়ে বসে আছেন। তোমরা যখন টাকা জমা দিচ্ছ বা টাকা তুলছো বা অন্য কোনো ইনফরমেশান প্রোভাইড করছো, সেগুলি ওনারা কম্পিউটারে এন্ট্রি করে দিচ্ছেন। অ্যাকচুয়ালি এগুলি গিয়ে ব্যাংকের যে সার্ভার আছে সেই সার্ভার মেশিনে জমা হয়। এখানে দেখো মাঝখানে যে মেশিনটা রাখা আছে সেটাকে আমরা বলছি সার্ভার মেশিন। সার্ভার মেশিন অ্যাকচুয়ালি খুবই শক্তিশালী মেশিন, তাহলে এখানে সমস্ত তথ্য সংরক্ষণ করা হয়। আর কাউন্টারে যে মেশিনগুলো প্রত্যেকে ব্যবহার করছেন
সেগুলোকে আমরা বলবো ক্লায়েন্ট মেশিন। তাহলে এই ক্লায়েন্ট মেশিন থেকে যে কোনো তথ্য যখন ইনপুট করা হয় বা এন্ট্রি করা হয় সেগুলো সার্ভার মেশিনে জমা পড়ে, আবার প্রয়োজনে তারা সার্ভার মেশিন থেকে সেই সমস্ত তথ্য রিট্রিভ করতে পারেন। তাহলে এক্ষেত্রে এই সার্ভার মেশিন তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। এখন যে কেউ এই সার্ভার মেশিন থেকে তথ্য কালেক্ট করে বা তথ্য নষ্ট করতে পারবে না। যেমন ধরো কারোর ইচ্ছা হলো এই সার্ভার মেশিন থেকে কারোর অ্যাকাউন্টে সমস্ত টাকা তুলে নিয়ে সার্ভার মেশিনের হিসেবটাকে চেঞ্জ করে দেবে, কিন্তু সে পারবে না। সেই জন্যই রয়েছে তথ্যের সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ ইনফরমেশন প্রোটেকশন। এই ইনফরমেশন প্রোটেকশন বা তথ্যের সুরক্ষার জন্য প্রতিটা ক্লায়েন্টের মেশিনে একটি করে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে। সেই আইডি পাসওয়ার্ড ব্যবহার করেই তবেই তারা সার্ভার মেশিন থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবে। যদি নেটওয়ার্কিং না থাকতো তাহলে এইভাবে তথ্যের সুরক্ষা আমরা বজায় রাখতে পারতাম না। এবারে আসছে বার্তা বা মেসেজ আদান প্রদান। ধরো একটি কোম্পানিতে বা একটি অফিসে কোনো কর্মচারী কাজ করছে, এবার কিছু প্রয়োজনীয় মেসেজ তার সিনিয়রকে দেওয়ার প্রয়োজন পড়েছে, অথবা কিছু ফাইল বা কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস তার সিনিয়রের কাছ থেকে নিতে হবে বা দিতে হবে। সেক্ষেত্রে তাকে বারে বারে সিনিয়রের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই নেটওয়ার্কিং থাকার জন্য। সে তার মেশিন থেকেই সিনিয়রের সাথে মেসেজ আদান প্রদান করতে পারে। তাহলে এটা একটা নেটওয়ার্কিংয়ের বিশাল বড় গুরুত্ব। এবারে আমরা দেখব নেটওয়ার্কিং কোথায় কোথায় প্রয়োগ করা যেতে পারে। আগেকার দিনে কি হতো, আমরা চিঠি পাঠাতাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা কেমন আছে জানবার জন্য, অথবা কিছু প্রয়োজনীয় ইনফরমেশন পাঠাবার জন্য আমরা কি করতাম, চিঠি লিখতাম। সেই চিঠি পোস্ট অফিসের মাধ্যমে যার কাছে পাঠাতাম তার কাছে পৌঁছে যেত। কিন্তু এই প্রসেসটা খুবই স্লো প্রসেস, অনেক দিন লেগে যেত। কিন্তু এখন আমরা ইমেলের মাধ্যমে সেই প্রয়োজনীয় ইনফরমেশান কয়েক সেকেন্ডের মধ্যে অন্যজনের কাছে আমরা পাঠিয়ে দিতে পারি। এই জন্য ইমেল হলো নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ। এরপরে আসছে ফাইল শেয়ারিং, অর্থাৎ একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে খুব সহজেই আমরা গান, ছবি, ভিডিও অথবা কোনো প্রয়োজনীয় ফাইল ট্রান্সফার করতে পারি। অথবা অনেক সময় এটাও হয় যে ওই কম্পিউটার বা ল্যাপটপে কিছু তথ্য রাখা আছে, সেটা আমরা খুব সহজে ট্রান্সফার না করেও সেই তথ্য আমরা পড়তে পারি। এবারে আসছে কোর ব্যাংকিং সার্ভিস। মনে করো তোমাদের গ্রামে অথবা তোমরা যে শহরে আছো সেখানে তোমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এখন তোমরা কোথাও বেড়াতে গেলে সেই নতুন শহরে গিয়েও তোমাদের প্রয়োজনে তোমরা ব্যাংক থেকে টাকা তুলতে পারো। এই যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারছি, এই ব্যবস্থাটা হলো কোর ব্যাংকিং সার্ভিস। এই কোর ব্যাংকিং সার্ভিসে আরও ফেসিলিটি, যেমন ধরো সন্ধ্যের সময় বা রাত্রেবেলায় ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন, সেই সময় তো নিশ্চয়ই ব্যাংক খোলা থাকবে না, তোমরা কি করো, এটিএম থেকে গিয়ে টাকা তুলে আনো। এছাড়া প্রয়োজনে আমরা নেট ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা ট্রান্সফার করি, মোবাইল ব্যাংকিং, টেলি ব্যাংকিং এগুলিও আমরা ব্যবহার করি। এই টোটাল সিস্টেমটাকে বলছে কোর ব্যাংকিং সার্ভিস। যদি নেটওয়ার্কিং না থাকতো তাহলে এই কোর ব্যাংকিং সার্ভিসে কোনো কাজ করা যেত না। ডেটা কালেকশন, কোনো কিছু সম্পর্কে তোমাদের জানতে হলে বা কোনো কিছু সম্পর্কে তোমাদের কিউরিয়াসিটি থাকলে তোমরা কি করো, গুগল, বিং, ইয়াহু এই ধরনের সার্চ ইঞ্জিনে তোমরা সার্চ করে সেই সম্পর্কে তথ্য কালেক্ট করো, অথবা কোনো টিউটোরিয়াল আমরা ইউটিউব থেকে সার্চ করেও দেখে নিই। তাহলে এইভাবে আমরা নেটওয়ার্কিং ব্যবহার করে ডেটা কালেক্ট করতে পারি। ই কমার্স এবং অনলাইন শপিং এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রয়োগ নেটওয়ার্কিংয়ে। এখন তো প্রায় সবাই ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল এই ধরনের যে অনলাইন শপিং কার্টগুলো আছে সেখান থেকে মার্কেটিং করে। ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু কিনি অথবা বিক্রি করি, সেই প্রসেসটাকে বলা হয় ই কমার্স। সুতরাং এই ই কমার্স এবং অনলাইন শপিং এখানে নেটওয়ার্কিংয়ে একটা বিরাট গুরুত্বপূর্ণ প্রয়োগ। সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে। আমরা ফেসবুকের মাধ্যমে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সাথে কন্ট্যাক্ট করতে পারি। গান, ছবি, ভিডিও, তাদের স্ট্যাটাস এইগুলো আমরা দেখতে পারি, শেয়ার করতে পারি। টুইটারের মাধ্যমে আমরা আমাদের মতামত পোস্ট করতে পারি। ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা ছবি শেয়ার করতে পারি। এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, নেটওয়ার্কিং না থাকলে চলতো না। সুতরাং নেটওয়ার্কিং একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো সোশ্যাল নেটওয়ার্কিং। তাহলে আজ নেটওয়ার্কিং সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিলাম। পরবর্তী ক্লাসগুলিতে নেটওয়ার্কিং সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।